নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নম্বর 5, 6 ও 7 এই তিনটি সেট একত্রিতভাবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একের জওয়ানরা খবর পেত রেডিওতে, অপশন খ। পরবর্তী দেখো ড্যাশ মাস্টার গল্প বলে, সঠিক উত্তর হবে সাঁওতাল, অপশন খ। 3 থেকে সুবর্ণরেখার জলে নাকি এখনো ড্যাশ রেণু পাওয়া যায়, সঠিক উত্তর হবে সোনার, অপশন খ। 4 বুনো হাঁস গল্পটি লিখেছেন, সঠিক উত্তর হবে লীলা মজুমদার, অপশন খ। ইতুয়া শব্দটির অর্থ, সঠিক উত্তর হবে রবিবার, অপশন ক। হাবুর দাদার সংখ্যা 3 জন, অপশন গ। 7 শীতের প্রখর, সঠিক উত্তরটি হবে অপশন খ প্রত্যুষে। পরবর্তী দেখো 2 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। একে আছে ডুলং নদীকে আদিবাসীরা কি বলে, অথবা দিয়ে সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে কি বলে, উত্তরটা লিখবে উলগুলার। 2 জওয়ানরা কখন হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল, উত্তরটা লিখবে বরফ পড়ার আগে। 2 রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোথায় ছিল, উত্তরটা লিখবে বাড়ির খোলা ছাদে। 4 দেখো কোন কথা বলে চিৎকার করে গল্পগুলো মুখে ব্যথা হয়ে যাচ্ছে, উত্তরটা লিখবে রূপকথা চাই বলে ডাক ছেড়ে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের গল্পগুলো কখন পথে বেরিয়েছিল, উত্তরটা লিখবে শীতের ভোরে। সে কাদের কেন ডাকছিল, উত্তরটা লিখবে সে ছোটদের রূপকথার গল্প শোনার জন্য। অথবা দিয়ে প্রশ্নটি গল্পগুলো তার শত্রুদের সঙ্গে কি করবে, তাদের গল্প শোনাবে। 2 দেখো হাবু কেন কেঁদে কেঁদে মরছিল, দেখো উত্তর। দেখে নাও উত্তরটা, দাদাদের পোষা প্রাণীর গন্ধে হাবুর প্রাণ ওষ্ঠাঘাত, তাই সে কেঁদে কেঁদে মরছিল। পরবর্তী দেখো 2 সাথে হাবুকে দারোগাবাবু কি পরামর্শ দিয়েছিল, দেখে নাও উত্তরটি। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো চাঁদ কোথায় উঠেছে এবং তাকে কেমন দেখতে, উত্তরটা লিখবে নারকেলের মাথায় ডাবের মতো গোল গোল। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 3 তাতেই আমরা হেরে গেলাম উদ্ধৃতি কোন গদ্য থেকে নেওয়া হচ্ছে, ইতুয়া মুন্ডার কাহিনী থেকে। কারা হেরে গিয়েছিল, কেন হেরে গিয়েছিল, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-2 একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো। বুনো হাঁসটি দল ছেড়ে নিচে নামলো কেন, তার সঙ্গে আর কে এলো, তারপর তারা কোথায় গেল। আচ্ছা, বুনো হাঁসটি দল ছেড়ে নিচে নামলো কেন, ডানায় জখম হওয়ার কারণে। তারপর লিখবে তার সঙ্গে আর কে এলো, লিখবে আরও একটি বুনো হাঁস এলো। তারপর তারা কোথায় গেল, উত্তরটা লিখবে নিজেদের দেশে। পরবর্তী দেখো সন্ধি বিচ্ছেদ, দেখো সব নিচে লিখে দিয়েছে। আশ্চর্য, আযুক্তচর্য, উচ্ছন্ন, উদ্যুক্ত স্বর্ণ, সংবাদ, সংযুক্তবাদ, পরিষ্কার, পরিযুক্তকার, দিগন্ত, দিকযুক্ত অন্ত। পরে দেখো উদাহরণ দাও, শব্দ কাকে বলে উদাহরণ দাও, দেখো উত্তর। দেখে নাও শব্দ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। উদাহরণ দেওয়া আছে আকাশ, বিদ্যালয়, বাগান ইত্যাদি। পরবর্তী প্রশ্ন দেখো 5-2 ব্যঞ্জন সন্ধি কাকে বলে, দেখো উত্তর। দেখে নাও ব্যঞ্জন সন্ধি কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো এরপরে আমরা পরবর্তী সেট সমাধান করব। এবার আমরা 6 নম্বর স্কুলটা সমাধান করব। একসঙ্গে তোমাদের মোট আমরা 3টি স্কুল সমাধান করে দেখাবো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে গ্রামটার আদি নাম ছিল, সঠিক উত্তর হবে হাতিঘর, অপশন খ। 2 দেখো দলে দলে বুনো হাঁসরা উড়ে চলেছে, সঠিক উত্তর হবে তীরের ফলার আকারে, অপশন ক। তারপরে দেখো 1-3 শীতের প্রখর প্রত্যুষে, প্রত্যুষ শব্দটির অর্থ, সঠিক উত্তর হবে ভোর, অপশন খ। হাবু তার, সঠিক উত্তর হবে সেজদা, অপশন ক। 5 দেখো হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা কত, উত্তর লিখবে 175টি। এটা কিন্তু পরীক্ষা খুব আসে। পরবর্তী প্রশ্ন দেখো দরবার শব্দটির অর্থ হলো, সঠিক উত্তর হবে সভা, অপশন খ। পরবর্তী দেখো 7 রাম বনে ফুল পারে, রাম শব্দটি বিশেষ্য শব্দ, অপশন ক।
আচ্ছা, তারপর গাঢ় নীল নিম্নরেখাঙ্কটির পদটি সঠিক উত্তর হবে বিশেষণের বিশেষণ, অপশন ক। পরবর্তী দেখো শান্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ, উত্তরটা হবে সংযুক্ত ত, অপশন গ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একটি বাক্যে উত্তর দাও, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, উত্তরটা লিখবে লাদাখের বরফের ঢাকা একটি নির্জন জায়গায়। তারপরে দেখো এতোয়া নামটি কেন হয়েছিল, দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এছাড়া তোমাদের আগের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা সেটা অবশ্যই দেখো, আশা করি তোমরা খুবই উপকৃত পাবে। পরবর্তী দেখো, আচ্ছা 2-3 প্রশ্নের উত্তরটা হবে, এতোয়া রাস্তায় শুকনো কাঠ, শাক, মেটে আলু ও উটকো আম। পরটা দেখো 2-4, আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলা, এখানে আমি কে, উত্তরটা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2-5 দেখো, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম, কোথায় কখনো অত্যন্ত একলা হয়ে বসতুম, উত্তরটা লিখবে কথক তার খোলা ছাদে। পরবর্তী দেখো, পাখির কাছে ফুলের কাছে কবিতাটি কার লেখা, উত্তরটা লিখবে আল মাহমুদ। পরটা দেখো, পাখির কাছে ফুলের কাছে কবিতা, সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল, দেখো উত্তর, দেখে নাও উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, বিমলার অভিমান কবিতায় ছাগলে কোন গাছ মুড়িয়ে খেয়েছিল, উত্তরটা লিখবে নোটে গাছ। তারপরে দেখো, বিমলা তার দাদা, ভাই ও নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছে, উত্তর লিখবে ছাই নদীর সঙ্গে। পরটা দেখো, ডাক দিল আয় আয়, কে কাকে ডাক দিয়েছে, উত্তর লিখবে উটকো পাহাড় কথককে ডাক দিল। পরটা দেখো কি আছে, 3 থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, 3-1 উদাহরণ সহ সকর্ম ক্রিয়ার সংজ্ঞা দাও, দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3-2, হলুদ গোলাপ দেখতে খুব সুন্দর, বাক্যটিতে বিশেষ পদ কোনটি, উত্তরটা লিখবে খুব সুন্দর। পরবর্তী দেখো 3-3 সন্ধি বিচ্ছেদ করো, ক্ষুণ্ণিবৃত্তি, উত্তর লিখবে খুঁতযুক্ত নিবৃত্তি। 3-4 দেখো, সন্ধিযুক্ত করো, সৎযুক্ত জন স্বজন। 7 নম্বর স্কুলের ঠিক উত্তরে নির্বাচন করে, একে আছে শীতের শেষে হাঁসেরা ফিরে গিয়েছিল কোথায়, সঠিক উত্তরে অপশন ক। 2 দেখো, লেখকের পিতা থাকতেন, সঠিক উত্তর হবে 3 তলা, অপশন গ। 3 দাগে দেখো, দুঃখে আমি সারা দিন রাত, এখানে আমি হলো, সঠিক উত্তর হবে দারোগা হাবু, এখানে উত্তরটা ভাবু, অপশন খ। দারোগাবাবু ভুলো বলেছিলেন কাকে, সঠিক উত্তর হবে সবাইকে, অপশন গ। 4 দাগে দেখো, রূপকথার গল্পে যেটি থাকে সেটি হলো করির পাহাড়, অপশন ক। লাল পাথরের ঢেউ বলে কবির মনে হয়েছিল, সঠিক উত্তর হবে গির্জাকে, অপশন খ। 5 দেখো, সর্বনাম পদে উদাহরণ হলো, সঠিক উত্তর হবে ওগুলো, অপশন গ। আচ্ছা, উচ্ছ্বাসিত শব্দের সন্ধি বিচ্ছেদ করো, উত্তরটা হবে অপশন ঘ, উদ্যুক্ত স্বশিত, অপশন ঘ। পরবর্তী প্রশ্ন দেখো, একটি বাক্যে উত্তর দাও, হাতিঘরের আদিবাসীরা গ্রাম দেবতা হিসেবে কার পুজো করতো, উত্তরটা লিখবে বুড়ো শাল গাছদের। ডুলং নদীর আদিবাসীর নাম কি, উত্তরটা লিখবে দরঙ্গাড়া। পরটা দেখো, কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি কি নামে বিখ্যাত, উত্তরটা লিখবে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। পরটা দেখো 2-3, বুনো হাঁসটি দল ছেড়ে নিচে নেমে এসেছিল কেন, উত্তরটা লিখবে একটা বুনো হাঁসের ডানায় জখম হওয়ার কারণে। তারপরে দেখো 2-4 প্রশ্নের উত্তরটা হবে খুবই অল্প। তারপরে দেখো, চেঁচিয়ে কার মুখ ব্যথা হয়েছিল, উত্তরটা লিখবে গল্প পুরো। রূপকথা বলতে কী বোঝায়, কাল্পনিক গল্প। দিঘির জল কবিকে কোথায় কাব্য করতে বলেছিল, উত্তরটা লিখবে রক্তজবা ঝোপের কাছে। পরবর্তী দেখো, আজগুবি সব কারখানায়, এই কারখানায় কী কী পাওয়া যায়, দেখো উত্তর। তোমরা এই প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, কথক কেন নিজেকে লিভিংস্টনের সঙ্গে তুলনা করেছেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সন্ধি বিচ্ছেদ করো, উন্মন, উত্তরটা লিখবে উদ্যুক্ত মন, বাগীশ্বরী, বাঘযুক্ত ঈশ্বরী। পরটা দেখো, শূন্যস্থান পূরণ করো, বীজযুক্ত তি, আর হচ্ছে, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমি পরবর্তী সময় দিয়ে দেবো, হ্যাঁ, কমেন্ট বক্সে। পরবর্তী দেখো, আচ্ছা এটা হবে দ্বীপযুক্ত লোক হবে, হ্যাঁ। পরবর্তী দেখো,
দুটি সমষ্টিবাচক বিশেষ্য পদের উদাহরণ দাও। উত্তরটা লিখবে সেনাবাহিনী আর ছাত্রদল। পরেরটা দেখো 4-5 উত্তরটা। এখানে সর্বনাম হচ্ছে আমি আর ক্রিয়াপদ হচ্ছে লিখে আর যাব। পরবর্তী দেখো নিপাতন সন্ধি সংস্কৃত ব্যঞ্জন ধরে একটি উদাহরণ দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, উদাহরণও দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো সকর্মক ক্রিয়াগুলি একটি বাক্য গঠন করো। দেখে নাও প্রশ্ন উত্তর। তাহলে চলো এই ভিডিওতে তোমাদের আমি মোট 3টি সেট সমাধান করে দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।